খুলনা-৩ আসনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্প্রচার লক্ষ্যে বিভিন্ন সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে বৈঠক করেছে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। প্রতিনিধি কাজী আতিক জানান, আজ সকালে খুলনা জেলা ইমাম পরিষদের নেতা ও মসজিদের ইমামদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় সভাপতিত্ব করেন খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের। এ সময় মসজিদ, মন্দির, গির্জাসহ সকল ধর্মীয় উপাসনালয়ে নির্বাচনী প্রচার প্রচারণা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে জনবান্ধব ও সুষ্ঠুভাবে সফল করতে সকল ধর্মের বিশিষ্ট ব্যক্তিদের অনুরোধ জানান আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। আজকে আমাদের খুলনা ৩ সংসদীয় আসনের আওতাভুক্ত যত মসজিদ আছে, মসজিদের সম্মানিত ইমাম সাহেবদের সাথে আমরা একটা মত বিনিময় করেছি। আপনারা জানেন যে মসজিদের ইমাম সাহেবরা নির্বাচনের কাজে আমাদের অনেক ধরনের সহযোগিতা করে থাকে এবং ওনারা একটা বড় অংশ আপনার আগে ইলেকশনের কোনো প্রক্রিয়ার সাথে তারা সম্পৃক্ত ছিল না। এই জন্য আমরা এবছর ইলেকশনকে আরও বেশি ফলপ্রসূ করার জন্য তাদেরকে আমরা ইলেকশন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করেছি, তাদের সাথে একটা মত বিনিময় করেছি, তাদের কিছু সুপারিশ আমরা নিয়েছি এবং আমাদের যে চাওয়াটায় নির্বাচন কমিশন কি চাচ্ছে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য তাদের কাছ থেকে আমরা সহযোগিতা চেয়েছি এবং তারা সবাই আমাকে আশ্বস্ত করেছে যে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন খুলনা ৩ সংসদীয় আসনে যে একটা উৎসবমুখর পরিবেশে যেন নির্বাচন হয় এবং ভোটাররা যেন নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিতে আসে, তার জন্য তারা ভোটারদেরকে উদ্বুদ্ধ করবেন। আর সম্মানিত প্রার্থীদের উদ্দেশ্যে আমরা যেটা বলেছি যে কোনো অবস্থাতেই কোনো প্রার্থী যেন মসজিদে, মন্দিরে, ধর্মীয় উপাসনালয়ে যেন প্রচারণা করতে না পারে, সেটার ব্যাপারে আমরা সম্মানিত যারা ইমাম সাহেব আসছিলেন তাদেরকে আমরা অনুরোধ করেছি। ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধি ছিলেন, ডাইরেক্টর সাহেব ছিলেন, ওনাদের সামনে আমরা অনুরোধ করেছি এবং ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে নির্বাচন কমিশনকে তারা সব ধরনের সহযোগিতা করবেন। শুধু তাই নয়, আগামীকালকেও আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে ঐক্য পরিষদ আছেন তাদের সাথে কারণ খুলনা সংসদীয় আসন 3-এর মধ্যে অনেক আমাদের সংখ্যালঘু ভোটার আছেন, তারা যেন নির্ভয়ে, নির্বিঘ্নে, নিরাপদে ভোট দিতে পারেন এবং ভোট দিয়ে বাড়ি ফিরে যেতে পারেন, সেই জন্য আমরা তাদেরকে ডেকেছি। তাদেরকে আশ্বস্ত করব যে ইলেকশন কমিশনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, আপনারা নির্ভয়ে, নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসেন।